আমাদের একটা বিষয় জানাবেন। আপনি কিন্তু এলাকায় রাজনৈতিক নেতা হিসেবে যেরকম সুপরিচিত কার্যক্রম করে যাচ্ছেন দলীয়ভাবে। আরেকটা বিষয়, সমাজ সেবা সেবক হিসেবেও আপনি বেশ পরিচিত এই 52 নং ওয়ার্ডে। তো গাজীপুর সিটি কর্পোরেশনের এই 52 নং ওয়ার্ডের মানে এবার আপনার কাউন্সিলর নির্বাচন করার মূল মানে আপনার প্রত্যয়টা কি, সেই বিষয়টা যদি আমাদের সাধারণ জনগণকে জানাতেন, আমার বাসাকে জানাতেন। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ সেলিম কাজল। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ডেপুটি কমান্ডার, গাজীপুর সদর উপজেলা। আমি 52 ওয়ার্ডের স্থায়ী একজন বাসিন্দা। 1971 সালে এই স্বাধীন পতাকার জন্য, এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য, একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ গড়ার জন্য আমার বাবা 71 সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেই যুদ্ধে 9 মাস যুদ্ধ শেষে এই বাংলাদেশকে স্বাধীনতা অর্জন করে দিয়েছিলেন। আমার বাবা একজন মহান স্বাধীনতা যোদ্ধা হিসাবে সম্মাননা পেয়েছেন। আমার শরীরে তার রক্ত প্রবাহমান। সেই ছোট্টবেলা থেকে আমার বাবার মতো দেশপ্রেম হিসাবে আমিও আমার সমাজের মানুষের জন্য কাজ করতে চাই, সেই স্বপ্ন নিয়ে আমি বড় হয়েছি। আমি একজন কাউন্সিলর নয়, 52 ওয়ার্ডের একজন সেবক হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেছি। আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের সমাজে নানাবিধ সমস্যা, যেগুলো পর্যায়ক্রমে অনেক সমাধান হইলেও আরো বৃহত্তর সমস্যা ইতিমধ্যে সৃষ্টি হয়ে আছে। বিশেষ করে সমাজে মাদকের ব্যাপক ছড়াছড়ি, সমাজে প্রতি ঘরে ঘরে বেকার যুবক, মানুষ বৃদ্ধ হয়ে সুচিকিৎসার জন্য অসুস্থতায় কাতরাচ্ছে। অনেক পরিবারে একটু জনসংখ্যা বেশি হলে ছোট ছোট ছেলেমেয়েরা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে মানুষের যে নাগরিক মৌলিক যেই চাহিদাগুলা, যে অধিকারগুলো, সেগুলো পরিপূর্ণভাবে এখনো স্বয়ংসম্পূর্ণ হয়নি। তাই আমি এই সমাজের, বিশেষ করে 52 ওয়ার্ডকে একটি মাদক মুক্ত, আধুনিক, পরিচ্ছন্ন এবং একটা মডেল ওয়ার্ড হিসাবে গড়ার লক্ষ্যে আমি আমার নির্বাচনের বিষয়টা মাথায় নিয়ে আমি একজন সেবক হিসাবে প্রার্থিতা ঘোষণা করেছি। ইতিমধ্যে আমার এই 52 ওয়ার্ডের 8টি গ্রাম, মুদাফা, বাদাম, বাকরাল, আন্দাইরা, গটিয়া, গোসলিয়া, তিলারগাতি, দাঁড়াইল, প্রত্যেকটি গ্রামেই আমি আমার এই নির্বাচনের বার্তা নিয়ে মানুষের কাছে যাচ্ছি এবং স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আমার নির্বাচনের কয়েকটি অঙ্গীকারের মধ্যে একটি হচ্ছে যুব সমাজকে প্রতিষ্ঠিত করা। অর্থাৎ যুবকরা যদি সমাজের হাল ধরতে পারে, যুবকরা যদি ঐক্যবদ্ধভাবে সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে সমাজের উন্নয়ন করা অতি সহজ বলে আমি মনে করি। বিশ্বের সব দেশে যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সমাজে আসলে নির্বাচন শেষ, যুবকদের ভূমিকা শেষ। আর আমার থিম হলো নির্বাচন শেষ, যুবকদের ভূমিকা শুরু। আগামী দিনে যুবকরা ঐক্যবদ্ধভাবে সুন্দর একটি আধুনিক সমাজ গড়বে, যুবকদেরকে সামনে রেখে। আর আমাদের শ্রদ্ধেয় মুরব্বী যারা আছেন, বয়োজ্যেষ্ঠ, ওরা থাকবে আমাদের মাথার ছায়া, বটগাছ হয়ে দিক নির্দেশনা দিবে। যুবক ছাত্র আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর, পরিচ্ছন্ন, মাদক মুক্ত, শিক্ষিত একটি ওয়ার্ড গঠন করব। পাশাপাশি ইতিমধ্যে সমাজের যে সকল সমস্যাগুলো আমি শনাক্ত করতে পেরেছি, আমি স্বপ্ন দেখি এই সমাজের একটা যুবক বেকার থাকবে না। আমি স্বপ্ন দেখি এই সমাজের অসহায় বাবা মার একজন যুবতী মেয়ে অর্থের জন্য কুমারী থাকবে না। আমি স্বপ্ন দেখি এই সমাজের বয়োবৃদ্ধ মানুষ যারা একটা বার্ধক্যের বয়সে চলে গেছে, তারা সুচিকিৎসা থেকে বঞ্চিত হবে না। আমি স্বপ্ন দেখি এই সমাজের একটা ছোট ছোট বাচ্চাও তাদের জীবন গঠনের যেই মৌলিক অধিকার শিক্ষা, সেটা থেকে বঞ্চিত হবে না। আমি স্বপ্ন দেখি এই সমাজের একটি যুবক মাদকের সাথে সম্পৃক্ত হয়ে বাপ মার অভিশপ্ত বোঝা হয়ে থাকবে না। পাশাপাশি আমি স্বপ্ন দেখি এই সমাজের প্রত্যেকটা রাস্তাঘাট হবে ক্লিন, প্রত্যেকটা ইলেকট্রিক পোলে পোলে লাইট জ্বলবে। পাশাপাশি সমাজের আরো উন্নয়নমূলক অনেক কর্মকাণ্ড আছে। আমি স্বপ্নগুলো দেখে আসছি। মহান আল্লাহ যদি সহায়ক হন, ওয়ার্ডবাসী যদি আমার সাথে সহযোগিতা করেন, আল্লাহ চাহে তো আগামী দিনে সুন্দর
একটি ওয়ার্ড গঠনের অঙ্গীকারে আমি অঙ্গীকারবদ্ধ। কিছু তালিকা প্রণয়ন করেছি, তার মধ্যে মাদকের সাথে আসক্ত যে সকল ছেলেপেলেগুলো, এদেরকে আমি তালিকাভুক্ত করে প্রাথমিকভাবে ওদেরকে সহ ওদের পরিবারে আমি কাউন্সিলিং করব। দ্বিতীয় ধাপে যারা মাদক বিক্রি করে, মাদকের সাথে সম্পৃক্ত, মাদক বাণিজ্য যেটাকে আমরা বলি, তাদেরকে আমরা আইডেন্টিফাই করে প্রাথমিকভাবে বুঝাবো। তারপরে পাশাপাশি আইনের বিভিন্ন ধাপ আছে, আমরা যদি স্বাভাবিক পর্যায়ে আমাদের বোঝানোর পরে তারা নিজেকে না শোধরায়, স্বাভাবিক জীবনে না আসে, তাহলে বিকল্প রাস্তা হিসেবে আইনে তাদেরকে সোপর্দ করবো। তবে আমি ব্যক্তিগতভাবে মাদক যারা সেবন করে, মাদক যারা বিক্রি করে, উভয়ের ব্যাপারে ব্যক্তিগতভাবেও আমি অনেক কিছু ঘোষণা করেছি। যারা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত, মাদকের ব্যবসা ছেড়ে তারা স্বাভাবিক জীবনযাপন করার জন্য অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে যত সহযোগিতা করা দরকার, আমি ইতিমধ্যে সেই সহযোগিতা করব বলে আশা ব্যক্ত করেছি। আর যারা মাদক সেবনে আসক্ত, তাদেরকে নিয়ে আমি কাউন্সিলিং করব, যাতে এই ভয়াবহ এই নেশা থেকে একটি পরিবারকে সম্পূর্ণরূপে বাঁচানোর জন্য এই মাদক থেকে তারা বিরত থাকে। সর্বোপরি মাদকটা একদিনে সৃষ্টি হয় নাই, এটা বিগত আমল থেকে চলে আসছে। পাশাপাশি ইদানিং এর ব্যাপকতা বৃদ্ধি পাইছে। তো এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বর্তমান সরকার জিরো টলারেন্সে আছে মাদকের ব্যাপারে। আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসাবে আমার উপরও সেই দায়িত্ব অর্পিত আছে। আমি প্রথমেই বলেছি, সেবাই একমাত্র আমার লক্ষ্য। মহান আল্লাহর দরবার লাখো কোটি শুকরিয়া আদায় করি, তিনি আমাকে যথেষ্ট ভালো রেখেছেন। শুধু মানুষের সেবা করার উদ্দেশ্যেই আমি আমার নির্বাচনের অঙ্গীকার করেছি। নির্বাচিত হলে যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন, নিজের আত্মীয় স্বজন কাউন্সিলর ভূমিকায় থাকে, বিভিন্ন অপরাধমূলক কাজে সম্পৃক্ত হয়, সে ব্যাপারে আমার পক্ষ থেকে কোনো ছাড় নাই, সে ব্যাপারে আমার জিরো টলারেন্স। অর্থাৎ আমি হব জনতার একজন প্রতিনিধিত্বকারী, অর্থাৎ জনতাই হবে আমার শক্তি। এই 52 নং ওয়ার্ডের সকল জনতাকে সাথে নিয়ে সকল খারাপি দূর করব, সকল অন্যায়ের প্রতিহত করব। আর আমার আত্মীয় বলতে কোনো শব্দ এখানে নাই। আমার আত্মীয় 52 নং ওয়ার্ডের এই 14,000 ভোটার সহ নন ভোটার সকল মানুষই আমার আত্মীয়, এবং সকল ইতিমধ্যে আমাকে তাদের আত্মীয় হিসাবে, তাদের আপনজন হিসাবে গ্রহণ করে নিয়েছে। সেটা হয়তো আল্লাহ চাইতো আগামী নির্বাচনে তার ফলাফলের মাধ্যমে আমি আশা করতে পারি। এক বাক্যে মানে নির্বাচিত হলে আত্মীয়তার কোনো সুযোগ, আত্মীয়তার কোনো অপব্যবহার এখানে করার বিন্দু পরিমাণ সুযোগ থাকবে না ইনশাআল্লাহ আমার।